হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমার এই ভিডিওটা একেবারে স্পেশাল। অবশেষে আমি সবার আগে বের হয়েছি। আমার এই চাচা অনেক আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু সে এখন লেট করে ফেলছে। তো জায়গাটা কোনো ব্যাপার না। গত মাসে প্ল্যান ছিল ব্রহ্মপুত্র ও ধলার যে মোহনা সেখানে যাওয়ার। তো যাবো বলে আর যাওয়া হয়নি। রোদ একটু বেশি হওয়াতে আমরা ছাতা নিয়ে বের হয়েছি। আর আমরা এদিকে কোনো গাড়ি পাচ্ছি না। অবশেষে 3 চাকার একটা হেলিকপ্টার পেলাম। আর এই হেলিকপ্টারটি আমাদেরকে রকেটের মতো করে নিয়ে যাচ্ছে চৌমনি বাজার। সামনে যে দেখতে পাচ্ছেন ওই গাড়ি আবার দোকানপাট, এটাই মূলত হচ্ছে আমাদের চৌমনি বাজার। চলুন আমরা আজকে আপনাদেরকে এটাও দেখাবো যে আমাদের চৌমনি বাজার পরিস্থিতিটা কীরকম। আমাদের হেলিকপ্টারে মোট 4 জন যাত্রী, তো 3 জন আমরা। তো এখানে একটা যাত্রী নামলো, তো আমাদের পিছনের সিট একটু ফাঁকা হয়েছে, শচীন দাদাকে আমরা পিছনে দিলাম। তো এই সুযোগে আপনাদেরকে আমি দেখাতে চলেছি চৌমনি বাজার। আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের 3 চাকার হেলিকপ্টারগুলো, তো মূলত এটাই হচ্ছে এদের স্টান। এখান থেকে যাত্রী ওঠানামা করে। তো এটা হচ্ছে আমাদের চৌমনি বাজার। দেখেন সবসময় একটু জ্যাম থাকে। আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করব না, কারণ আমাদেরকে 7-8 কিলো হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা আর দেরি করলাম না। আমাদেরকে এখন যাইতে হবে পুরাতন অনন্তপুর বাজার। তো আমরা এখন পুরাতন অনন্তপুর বাজারের দিকে যাচ্ছি। তার মাঝেই দেখেন কত সুন্দর একটা ব্রিজ, সাইড দিয়ে কালারিং করা। রাস্তাটাও দেখেন সুন্দর, নতুন কার্পেটিং করছে, বেশ সুন্দর লাগতেছে। তো রকেটের গতিতে আমাদের 3 চাকার হেলিকপ্টারটি এখন আমাদেরকে নিয়ে আসলো অনন্তপুর বাজার। বাজারটাও বেশ বড়সড়। তো আমরা বাজারে ঘোরার মতো আমাদের সময় নেই। তো আমরা একদম চলে যাব যেখানে আমরা নামবো শেষ পর্যন্ত। যত দূর গেলে আর হাঁটা লাগবে না। হাঁটা তো অবশ্যই লাগবে, তারপর আর কি যতদূর আগা যায় আগাই। এখানে আমাদের নেমে দিল, আমরা হেঁটে হেঁটে এই দিক দিয়ে যাব। আমরা মূলত 11টার দিকে বের হয়েছি। এখান থেকে কিছু কিনে নেব। এমন কিছু নিতে হবে আমাদের যাতে এটা এই রোদে নষ্ট না হয়ে যায়। তো এরা দুজন দেখতেছে, এটা হচ্ছে আমার চাচা আর একজন দাদা হয়। তো দোকানদার দিকে দেখে হাসতেছে ভিডিও করা দেখে। তো এটা বিষয় না। খাবার নিতে হলে পানি অবশ্যই নিতে হবে, মানে আমাদের কয়েকটা আইটেমের এখানে কিছু নিতে হবে, কেক টুটি এই ধরনের কিছু। তো সব মাল দেখলো ডেট আছে কিনা, সব ঠিকঠাক আছে। এখানে ওই রকম নেওয়ার মতো আমরা কিছু দেখতে পেলাম না। তাও নিচে একটা কেক, আর চাষি দেখেন পান খাইতেছে। আমাদের কেনাকাটা শেষ করে যাওয়ার পথে দেখতেছি যে এখানে একটা নতুন করে রাস্তা হইতেছে, আবার রাস্তার কাজও চলতেছে। এই ছোট্ট নৌকায় করে আমরা ওপারে যাব। ওই যে ওইদিকে একটা মরুভূমির মতো একটা চর, যেখানে শুধু বালু আর বালু। তো জানি না আমি আপনাদেরকে সব দেখাতে পারবো কিনা, ভিডিও অনেক লং হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা উলিপুরের, এটা হচ্ছে বুড়াবুড়ি ইউনিয়ন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বালু, এগুলো তো মূলত এগুলো ধুমসা ক্ষেত গাড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ভারী জঙ্গল, আবার কাশিয়া, মানে যেটাকে বলা হয় কাশফুলের গাছ। সামনে ভাইয়ের লোক কি করতেছে আমি একটু শোনাবো। ভাই এগুলি কি? আচ্ছা ভাই, এই চরের নাম জানি কি? এই চর আমরা যেখানে আছি এখন, চরের নাম হলো জলঙ্গার কুঠি। জলঙ্গার কুঠি। ও জলঙ্গার কুঠি, এখানে যে একটা প্রাইমারি আছিল সেটা কোথায়? এটা মানে হয়ে গেছে, নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা। বেসরকারি তো। আসসালামু আলাইকুম। আমরা এখন ব্রহ্মপুত্র নদের
জলাঙ্গির কুঠি নামে একটা জায়গায় আছি। এটা একটা চর। আমার পিছনে হচ্ছে এগুলো কি বলে রে? অলা ক্ষেত, অলা কি অলা বলে। যাই হোক, স্থানীয় ভাষায় রলা না অলা বলে, যাই হোক এটা ঝাউ গাছের মতো আর কি। তো আমরা আমাদের বাসা থেকে প্রায় 5 কিলোমিটার চলে আসছি। আর নদীর কিনারা থেকে এখানে মনে হয় 3 কিলোমিটার হেঁটে আসলাম। তো আমাদের গন্তব্য হচ্ছে এইদিকে আরও প্রায় 3 কিলোমিটার দূরে। এখন 3টা বাজে, জানি না যাইতে পারবো কিনা। আর ওখানে পৌঁছালেও তো আমাদেরকে বাসা ফিরে যাইতে হবে। তো এখন এখানে আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পানি নিয়ে আসি নাই। আমাদের কাছে খাবার আছে কিন্তু খেতে পারতেছি না পানির কারণে। এখন হয় গোসল করবো, নাহলে এখান থেকে এই চর থেকে বের হয়ে কোনো একটা বাসায় গিয়ে আমরা পানি নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকেন, ধন্যবাদ। আমরা গত মাসে প্ল্যান করছিলাম যে এই ব্রহ্মপুত্র নদী গোসল করব। তো অবশেষে আমাদের সেই প্ল্যানটা সাকসেস হলো। তো আমার সাথে আছে আমার শচীন দাদা, আর উপরে আছে আমার চাচা, শ্রদ্ধীয় চাচা। তো এখন আমাদের উপর দিয়ে লাভ দিবে। তো আমাদের এই গোসল করার মুহূর্তটা কেমন কাটলো আপনারা অবশ্যই জানাবেন। আর সাথে তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বর্ণনা করে কিছু বলতে হবে না যে আমাদের পিছনে কী আছে। তো আমাদের যে পিছনে দেখতে পাচ্ছেন, এদিক মূলত ভারত, আর ভারত থেকে আসা নদী হচ্ছে ওটা। আমার পিছনে যে আমার চাচাকে দেখছেন, এ মূলত হলো একজন ভীত মানুষ, সে ভয় করে। মূলত আগে আমি নামছিলাম, তারপর ও এসে বলতেছে যে ও নামবে। নোংরা বানিয়েছি। এখন আমার চাচা কিছু বলবে, আপনারা শোনেন। আপনি যদি কোনো মানসিক ডিপ্রেশনে থাকেন, অথবা আপনার জীবনে দুঃখ কষ্ট দিয়ে ভরা থাকে, আপনি যদি সবসময় ডিপ্রেসড থাকেন, তাহলে আপনি আপনার কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসেন। এসে আমাদের মতো এরকম, এই যে আমরা এখন নদের মধ্যে আসছি, ব্রহ্মপুত্র নদের মধ্যে, এরকম জায়গায় এসে পাগলামি করেন, গোসল করেন, ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে আসেন। মানে আপনি আপনার জায়গাটা পরিবর্তন করেন, সবার সাথে আসেন, মেশেন, এভাবে ঘুরে বেড়ান, তাহলে দেখবেন আপনার জীবন থেকে সেই দুঃখ কষ্ট এবং স্ট্রেসগুলো নিমিশেই চলে যাবে। আজকে কত তারিখ? 5 তারিখ। আজকে হচ্ছে 5 মে 2025 সাল। আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা আমাদের বাসা থেকে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র এবং ধল্লা নদীর মিলিত স্থল। সেটা আমাদের বাসা থেকে যদি আমরা বাইকে যাই, তাহলে এটা 15 কিলোমিটার দূরে ঘুরে যাইতে হয়। তো আমাদের বাসার পাশের নদীর ধার ধরে যদি আমরা হাঁটি, তাহলে কিন্তু 4 থেকে 5 কিলোমিটার হাঁটলেই সেই জায়গাটা যাওয়া যায়। সেখানে হচ্ছে 5 কিলোমিটার আর হচ্ছে 15 কিলোমিটার, আপনাকে অনেক দূর ঘুরে দেখতে হয়। এই জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা আমাদের বাসার পাশেই যেহেতু নদী, সেই নদীর ধার ধরে আমরা সেই জায়গায় যাব। তো আমরা মনে হয় সবাই মাত্র 3 কিলোমিটার আসছি। আমাদের সামনে আরও 2 কিলোমিটার পথ বাকি আছে। আর 2 কিলোমিটার গেলেই তখন আমরা ব্রহ্মপুত্র এবং ধলার যে মিলিত স্থল আছে, ওই জায়গাটা পৌঁছাইতে পারবো। তো আমরা আমাদের গন্তব্যের হয়তো বা খুব কাছাকাছি আছি, কিন্তু এখন আমরা অনেক বড় ক্লান্ত, যার কারণে আমরা এখন নদীতে নামছি গোসল করার জন্য। তো হয়তো বা আমরা যাবো, তখন ওখানে গেলে আপনাদের সাথে হবে। গুড বাই। এই যে অবশেষে আমরা আসলাম ধল্লা এবং ব্রহ্মপুত্রর যে মোহনা, সেটাই হচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে। তো অবশেষে আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছলাম। এই দেখেন, চারিদিকে শুধু ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা। তো গাইস, এইটুকু একটা মানে এরকম একটা দৃশ্যের জন্য আপনাদেরকে এত দূর নিয়ে আসলাম। তো আমরাও অনেক টায়ার্ড, শুধু এই জায়গাটা আপনাদের সাথে পরিচিত করার জন্য আমরা আজকে এ পর্যন্ত আসা। তাও আবার পায়ে হেঁটে হেঁটে আসলাম। সবাই খুব ক্লান্ত, সাথে আমরা খুব ক্ষুধার্ত। তো আর কিছু আজকে আর বলার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।